إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد فقد قال تعالى: النار يعرضون عليها غدوا وعشيا ويوم القيامة أدخلوا آل فرعون أشد العذاب. وقال الرسول صلى الله عليه وسلم: استعيذوا من عذاب القبر. وقال الرسول صلى الله عليه وسلم كما ورد عن الصحابي عثمان رضي الله عنه أنه روى عن النبي صلى الله عليه وسلم أنه قال: القبر أول منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر وإن لم ينج منه فما بعده أشد. উপস্থিত মসজিদের মুসল্লি ভাইরা, আপনাদের নিকটে আজকে এই খুতবার সংক্ষিপ্ত পরিসরে কবরের আযাব কেন হয় এই কারণগুলি উল্লেখ করার প্রয়াস পাবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সবাই জানি যে কবর দিয়ে শুরু হয় আমাদের আখিরাতের জীবন। সেই হিসাবে কবরকে আখিরাতের প্রথম মঞ্জিল বলা হয়েছে। আল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ। কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। তো এই কবর পর্যন্ত যেতে কিন্তু আমাদের বেশি টাইম লাগে না। যার যেরকম বয়স হঠাৎ যে কোনো সময় আল্লাহ উঠে নিতে পারেন। আবার একটা বয়সের লিমিট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের বয়স 60 থেকে 70 পর্যন্ত, মানে এর মাঝামাঝিতে তারা শেষ হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিস। আরেকবার বর্ণিত করা হয়েছে: ও আকাল্লু মা ইয়াজুজু যালিক ওয়া আকাল্লা মা ইয়াজুজু যালিক। আর এর অতিক্রমকারী ব্যক্তি খুব কম। তাহলে কবর পর্যন্ত পৌঁছতে আর কতদিন? বয়স হিসেবে যদি 60 বছর বেঁচে যান, 50 থাকেন, তারপর আর 10 বছর। তো এই যে মনে করেন 10-20, মানে এই সামান্য কিছু দিনের পরে কবরের সাথে সাক্ষাৎ করতে হবে। আর এই কবর থেকেই শুরু হবে আপনার আখিরাত। তার মানে কি আশ্চর্য অদ্ভুত বিষয় যে জমিনের উপরটা হলো দুনিয়া, ভেতরটা হলো আখিরাত। কিন্তু আমরা দুনিয়াতে থাকাকালীন জমিনের উপরে থাকাকালীন আমাদের দাপটের শেষ নাই। কত কি নিয়ে ব্যস্ততা, আর কত রকম অহংকার, কত রকম ফিতনা ফাসাদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স নিয়ে কত রকম ব্যস্ততা। কিন্তু সমস্ত ব্যস্ততা শেষ হয়ে যাবে এই কবরের জীবনে পদক্ষেপ রাখার পরে পরে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন আর বলেছেন: ইস্তাঈযু মিন আযাবিল কবর। তোমরা কবরের আযাব থেকে প্রার্থনা করো। সাহাবায়ে কেরাম তখনই বলেছেন: আউযু বিল্লাহি মিন আযাবিল কবর বা নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর। তাহলে কবরের জীবন দিয়ে আমাদের আখিরাত। আর এটা কিন্তু বেশি দেরি নাই, এটা বেশি দেরি নাই। আর বিশেষ করে
ব্যস্ততার জীবনগুলি আরও তাড়াতাড়ি কেটে যায়। হঠাৎ করে দেখবেন যে আপনার বয়স 60-65 হয়ে গেছে। তার মানে কি, দুনিয়া থেকে বিদায়ের যথেষ্ট বয়স হয়েছে। যে কোনো সময়, সকালে সন্ধ্যায় আসতেই পারে সেই মৃত্যু বার্তা, যাকে আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, এমনি চলে আসে। কোরিয়ার সার্ভিসে পয়সা লাগে, কিন্তু এখানে এই সার্ভিস কেউ চায় না, কিন্তু অটোমেটিক এসে হাজির হয়ে যায় আপনার দ্বার প্রান্তে। এখন দাউদ আলাইহিস সালাম, তেনার বেবির সংখ্যা অনেক ছিল, আর এগুলো আল্লাহর নবীদের একটা বিশেষত্ব, তাদের জন্য আল্লাহ এভাবে বোঝা রেখেছেন। তো দাউদ আলাইহিস সালাম তার বেবির সংখ্যায় বলা হয় যে তাওরাত জাবুরের বাইরে যে 1000 ছিল। তো যা হোক, সুলাইমান আলাইহিস সালামের বেবির সংখ্যা ছিল সহিহ বুখারীর এক বর্ণনা অনুযায়ী 99। সে তুলনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেবির সংখ্যা একেবারেই নগণ্য। তো যা হোক, দাউদ আলাইহিস সালাম উনি অত্যন্ত আত্মমর্যাদাশীল ছিলেন। উনি চাইতেন না তার বাড়ির ভিতরে কোনো পুরুষ, আজনবী কোনো পুরুষ প্রবেশ করে। তাই উনি তার বিরাট এরিয়া বেবিদের থাকার, যখন উনি কার্যালয়ে যেতেন ওটাতে তালা দিয়ে দিতেন, গেটে তালা দিয়ে দিতেন, যাতে কেউ না ঢুকতে পারে, আর তার স্ত্রীগণ কেউ বেরও না হতে পারে। আর প্রয়োজন ছিল না, একদিকে নবী আর দ্বিতীয় বাদশাহ, কোনো সমস্যা ছিল না। তো উনি তার গায়রাতের জন্য, আত্মমর্যাদার জন্যে উনি গেট লক করে চলে যেতেন। একদিনের ঘটনা, দাউদ আলাইহিস সালাম গেট লক করে চলে গিয়েছেন বাইরে, এদিকে গেট বন্ধ, এদিকে তার বিবিরা এসে দেখেন যে এক লোক বসা, মানে গেটের ভিতরে। তারা তো ভাবা গোনা শুরু করেছে, এই তো মানে আমাদের বিপদ ঘটাবে, হঠাৎ করে এক লোক ঢুকে গেছে। তো মানে কিছু বলছে না, এমতো অবস্থায়। যা হোক, দাউদ আলাইহিস সালাম তার সময় অনুযায়ী ফিরে আসলেন। এসে দেখে তো তার মনটা খারাপ যে আপনি কি। তখন অতি দর্পে বলে উঠলেন, আনাল্লাযী লা ইয়ামতানু আন শাইইন ওয়া ইয়াখাফুনি কুল্লু শাই হাত্তা মুলুক আও কামা জাআ ফি রিওয়ায়া। আমি এমন একটা ব্যক্তি যে আমার জন্য গেট দরজা কোনো কিছুই প্রতিরোধ করতে পারবে না, আর আমি এমন একটা ব্যক্তি যে আমাকে বাদশাহরা থেকে ভয় পায়, রাজা বাদশাহরা ভয় পায়। তখন দাউদ আলাইহিস সালাম বুঝে ফেললেন যে আনতা মালাকুল মউত। হ্যাঁ, আমি মালাকুল মউত, কাউকে ভয় করি না, আর আমাকে প্রতিরোধ করার কোনো ক্ষমতা নেই। আপনি 1000 প্রাচীর দিয়ে 1000 মানে সুউচ্চ বিল্ডিং, শক্তিশালী বিল্ডিং করে রাখেন, জানলা দরজা সব বন্ধ রাখেন, একটা পিঁপড়া ঢোকারও সাধ্য যদি না থাকে, তবুও এই মালাকুল মউতকে আল্লাহ এত শক্তি দিয়েছে, সে ঢুকে পড়ে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে এই মেহমান দাউদ আলাইহিস সালামের কাছে এসেছিল, কেউ নিয়ে গেছে। তো এই যে আযাবুল কবর যে বলা হলো, যে কবরতে যেতে বাকি নাই, আছে কি বাকি বেশি? চিন্তা করে দেখেন, আর কতদিন আপনার সময় আছে। তো এই কবর থেকে আমাদের আখিরাত শুরু হবে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হয়েছে, আল কবরু আউয়ালু মানাজিল আখিরাহ। খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি অনেক লম্বা দাড়িওয়ালা ছিলেন, বিশাল দাড়ি ছিল। কবরের পাশে দাঁড়াতেন, তখন অনেক অনেক কাঁদতেন। তাকে বলা হলো যে তাযকুরুল জান্নাতা ওয়ান নার ওয়ালা তাবকি ওয়া তাবকি ইনদা হাযিহি। এ খলিফা, আপনি তো জান্নাত জাহান্নামের উল্লেখ হলেও আপনি এমন করে কাঁদেন না, কিন্তু এখানে কেন কাঁদেন? মানে কবরের পাশে দাঁড়িয়ে কেন কাঁদেন? আপনি কবর দেখলে কেন কাঁদেন? তখন উনি বলেছেন, খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু, যে সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবর আউয়ালু মানাজিল আখিরাহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কবরটা হলো আখিরাতের প্রথম সোপান, প্রথম সিঁড়ি, প্রথম মঞ্জিল। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসার। সুতরাং এই কবর থেকে যদি রক্ষা পেয়ে যায়, তাহলে এর পরবর্তী যা রয়েছে, পরবর্তী স্টেপগুলি তার জন্য আরও সহজ হয়ে যাবে। ওয়াইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ।
আর এই কবর থেকে যদি রক্ষা না পায়, নাজাত না পায়, তাহলে এর পরবর্তী পদক্ষেপগুলি, স্টেপগুলি, পরবর্তী মঞ্জিলগুলি আসাদ আরো কঠিন হয়ে যাবে। আরো বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মা রাআইতু মানদারান কত্ত আফজা মিনাল কবর, আমি কবরের চাইতে ভয়াবহ দৃশ্য আর কোথাও দেখি, আর কোনটা আমি দেখি না, আমার নজরে পড়ে না। এই কথাগুলি ওসমান রাদিয়াল্লাহু আনহু কোট করেছেন সুনান তিরমিজিতে। তো কেন উনি কাঁদতেন এখান থেকে বুঝতে পারলেন যে আপনার মানে মাসির, আপনার ঠিকানা এখান থেকে নির্ধারণ হয়ে যাবে। সমাজ শুধু তাহলে কবরটা আউয়াল মানাজিল আখিরা, এই কবরখানা যেতে আমাদের সময় বেশি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই বলছেন আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি না'লিহি ওয়ান নারু মিসলু যালিক, তোমাদের একজনের নিকটে জান্নাত তার স্যান্ডেলের ফিতার চেয়েও নিকটবর্তী, ওয়ান নারু মিসলু যালিক, এবং জাহান্নামটাও এরকম, বেশি দূরে নাই। জান্নাতের কাজ করেন, জান্নাতে চলে যাবে, জাহান্নামের কাজ করেন, জাহান্নামে চলে যাবে। এই বয়সের সামান্য ফারাকের মাধ্যমে, মানে বয়স শেষ, আপনার নিজের আয়ু শেষ, হয় জান্নাত অথবা জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল যাবে জান্নাতে, একদল যাবে জাহান্নামে, তৃতীয় কোনো দল হবে না। যদিও সাময়িকভাবে একটা দলের সৃষ্টি হবে, সেটি হলো যে না জান্নাতে যেতে হবে না জাহান্নাম, মানে ওদের আমলগুলি এমন হয়েছে, সাওয়া হয়েছে, যেমন পাপ করেছে তেমন পুণ্য করেছে, নামাজও করেছে, গাঁজাও খেয়েছে, সবই একসাথে করেছে, মানে পাপ পুণ্য ওজন করতে করতে দেখা যাবে সমান হয়ে গেছে। এখন না জান্নাতে যাওয়ার জন্য তার পাল্লাটা ভারী হয়েছে, জান্নাত যাবে, না জাহান্নামে যাওয়ার জন্য একটা গোনা বেশি হওয়ার কথা, সেটা ভারী হবে, সে সমান হয়ে গেছে। মানে এতটাই মানে মানে ব্যক্তি কাজ করেছে এরকম যে সবই একসাথে করেছে, আর পরে হিসাব নিকাশ করতে গিয়ে সমান হয়ে গেছে। ওদেরকে আল্লাহ আরাফে রাখবেন, জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থানে, যাতে করে জান্নাত দেখতে পায় একবার, আর একবার জাহান্নাম দেখতে পায়। তো ওদেরকে একটা টেনশনে ফেলবে, তোরা যখন দোয়া করবে আল্লাহ রাব্বুল তার দয়ায় এই লোকগুলিকেও শেষে জান্নাতে দিবে। তাহলে দুটো দল থাকবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। শুধু খুতবার টাইম সংক্ষিপ্ত আকারে বলার প্রয়োজন, বেশি লম্বা করার অপেক্ষা রাখে না। তো এই যে কবর, এখানের জন্যে আমরা কয়জন কি করেছি, আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বিষয় কবরের আযাব উল্লেখ করে আমাদেরকে সতর্ক করেছেন যে যাও, সতর্ক হয়ে যাও, কবরে এই আযাবের কারণগুলি নিয়ে যাবে না। কবরে যাওয়ার কয়েকটি কারণের ভিতরে এটি একটি কারণ, চুগলখড়ি করা, একজনের কথা আরেকজনের লাগিয়ে ফাসাদ সৃষ্টি করা, উভয়ের বন্ধুত্বকে নষ্ট করা, এটা কবরে আযাবের কারণ। অনুভব পেশাবের ছিটা থেকে না বেঁচে থাকা, দাঁড়িয়ে পেশাব করে দিল, ও পেনটা লাগলেই কি না লাগে, কারণ সে বেনামাজি, নামাজ পড়ে না। তো বেনামাজি তো একটা শাস্তি আছেই, আর এই যে পেশাবের ছিটা থেকে বেঁচে থাকা, এটা আর একটা শাস্তি। কবরে আযাব পেশাবের ছিটা থেকে না বেঁচে থাকার কারণ হয়, হয়তো আপনি পরেজগার, কিন্তু এই কাজে আপনার ঢেলামি হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তানজিহু মিন আযাবিল কবর, কবরে আযাব থেকে তোমরা কি করে থাকো, মানে সতর্ক থাকো। ইস্তানজিহু মিনাল বাউল, পেশাবের বিষয়ে তোমরা কি সতর্ক হয়ে থাকবে, সতর্কতা অবলম্বন করবে, মানে পেশাবের সেটা যেন তোমাদের না লাগে, এটা খেয়াল করো। এর দলিল কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কবর দিয়ে যাচ্ছেন, কবরের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে থেমে দাঁড়ালেন, মানে দুটি কবরের পাশে যাচ্ছেন, থেমে দাঁড়ালেন, মানে কবরে আযাব তাকে শোনানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কাদের কবর, শুনতে পেলেন যে এদের তো অনেক আগে মারা গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাহুমা ইউআযযাবানি, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, মানে আযাব দেওয়া হচ্ছে কবরে। ওমা ইউআযযাবানি ফি কাবীর, কিন্তু এদেরকে বড় এমন কঠিন বিষয়ে শাস্তি দেওয়া হচ্ছে না যেটা করা তাদের জন্য কষ্টকর ছিল। এরপর বলে আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, এদের একজন
চুগলখড়ি করে বেড়াতো, মানে একজনের কথা আরেকজনকে লাগিয়ে ফিতনা সৃষ্টি করতো, বন্ধুত্ব নষ্ট করতো। ওয়াম্মাল আখার ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল আও লা ইস্তাবরিউ মিনাল বাউল। আর আরেকজনের অপরাধ হলো যে সে পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না, পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না। সহিহ বুখারীর হাদিস। তাহলে পেশাবের ছিটা থেকে না বেঁচে থেকে বেরিল্লাপনা করে যেখানে সেখানে পেশাব করে দেওয়া, পেশাবের ছিটা থেকে না বেঁচে থাকা, এটা কবরের নগদ আযাবের একটা কারণ হয়ে দাঁড়াবে। এটা হলো পরনিন্দা করা, চুগলখড়ি করা। এক বর্ণায় চুগলখড়ির কথা বলা হয়েছে, আর এক বর্ণায় বলা হয়েছে, বুখারী মুসলিম বহির্ভূত বর্ণায় বলা হয়েছে যে আম্মাল আখার ফাকানা ইয়াগতাব, আর একটা ব্যক্তি যাকে কষ্ট দেওয়া হয়, শাস্তি দেওয়া হচ্ছে, ইয়াগতাব, সে গীবত করে বেড়াতো, মানে পেছনে মানুষের নিন্দা করে বেড়াতো, মানুষের সুনামকে নষ্ট করার জন্য ওর পিছনে লেগে থাকতো। তাহলে চুগলখড়িতা এবং গীবতের শাস্তি হলো কবরে আযাব, নগদ শাস্তি। আর যখন আল্লাহ কিয়ামত কায়েম করে তখন তার শাস্তি আছেই। সমাজশুদ্ধি এরকমই শাস্তি কবরের ভেতরে হয়ে থাকবে এমন সমস্ত মানুষদের জন্য যারা হবে সুদখোর, মিথ্যাবাদী, অনুভাবে যারা মানুষের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে বেড়াতো। তো যা হোক, সুদখোর বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে দেখানো হয়েছে মানে শাব্দিকভাবে যে সুদখোর, তাকে শাস্তি দেওয়া হচ্ছে, তাকে ওই রক্তের নদীতে ফেলে শাস্তি দেওয়া হচ্ছে। যখনই চলে আসছে কিনারায়, রক্তের ভিতরে রাখা হয়, রক্ত নদী মানে পুরোটাই রক্ত, ওর ভিতরে তাকে ফেলে দেওয়া হয়েছে। তো যখনই সাঁতার কেটে, রক্ত নদীর সাঁতার কেটে যখনই সে চলে আসছে কিনারায়, তাকে আবার পাথর ছুঁড়ে মারা হচ্ছে, ওর মুখের ভিতরে পাথর ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ফলে সে আবার চলে যাচ্ছে, আবার ভিতরে চলে যাচ্ছে। এভাবে রক্ত নদীতে সে সাঁতার কাটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলে যে এরা কারা, এই ব্যক্তিটি কে বা এরা কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বলা হয়েছিল হাউলাই আকালাতুর রিবা, এরা হলো সুদখোর, এরা হলো সুদখোর। তাহলে সুদ খাওয়ার নগদ শাস্তি এই কবরে, যে শাস্তি পেতে আর বেশি দেরি নাই, ওই বয়স হিসেবে এখনই মারা যান, সুদখোরিতার শাস্তি আপনি ভোগ করবেন। অথচ এই সুদখোরিতার কারণ কি আমরা লক্ষ্য করে দেখি, ছেলে মেয়ে একটু বেশি করে খাবে, বেশি কিছু করবে, মানে ব্যাংক ব্যালেন্স করতে পারবে ভালো ভালো, এই নিয়াতে সে কি সুদ খাচ্ছে। অথচ মারা গেলেই শুরু হয়ে যায় নগদ শাস্তি। আর পরকালে তো জান্নাতের ফয়সালা, জাহান্নামের ফয়সালা যখন হবে, এই সুদখোরদের জন্য জাহান্নামের ফয়সালা হয় স্বাভাবিক। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে বা নিজ গুণে ক্ষমা করে, সেটা ভিন্ন কথা। তবে নগদ শাস্তির কথা বলা হয় সুদখোরদের জন্য। এটাকে ভালো লাগে। অনুরূপভাবে যে ব্যক্তি কোরআনের হাফেজ ছিল, কোরআন গ্রহণ করেছে, অথচ সে কোরআন গ্রহণ করার পরও নাম আনাল মাকতুবা, ফরজ সালাত থেকে ঘুমিয়ে থেকেছে, মানে সারা রাত পার করে সকাল করেছে ঘুমন্ত অবস্থায়। এদিকে কোরআনের সে হাফেজ, কোরআন গ্রহণকারী, আর কি করেছে, আমল না থাকার কারণে সে নামাজ, ওই ফজরের নামাজও সে মিস করে দিয়েছে। তাহলে এর জন্যে শাস্তি অপেক্ষা করছে জাহান্নামের, কবরের আযাব, মানে নগদ শাস্তি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আরেকজন ব্যক্তি হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শাস্তি দেবেন। আর এরা হলো এক শ্রেণীর কোরআনের হাফেজ, কোরআন গ্রহণকারী, মানে আলেমদের শ্রেণীর একটা শ্রেণী এরকম হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। সমাজশুদ্ধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে, আরও দেখেছেন, তার দেখার বিষয়ে উল্লেখ করেছেন যে তিনি দেখতে পেলেন যে কিছু লোকের কোনো জাহান্নামীকে শাস্তি দেওয়া হচ্ছে কবরের ভিতরে, তার কষা চিরে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, মানে কষায় লোহার কিছু দিয়ে চিরে ফেলা হচ্ছে, এবং এই
এই দিকের সাইড দিয়ে চিরে ফেলার পর চলে যাচ্ছে মাথার মস্তিষ্কের দিকে, পিছন দিকে। এইভাবে 2 কষাকে চিরা হচ্ছে। আর যখনই মানে ও ফিরে আসছে, সাথে সাথে তার ওই কষাটা ভালো হয়ে যাচ্ছে। মানে একটা কষা যখন চিরা হচ্ছে, আর এক কষাকে ধরা হচ্ছে যখন, মানে মুখের সাইড আগেরটা আবার ভালো হয়ে যাচ্ছে। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন ব্যক্তিকে দেখেছিলেন, ইউসলাগু রাসু, তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, এবং পাথরটা যখন চলে যাচ্ছে, মানে পড়ে যাচ্ছে, পাথরটা কুড়াতে গেলে আবার দেখা যাচ্ছে যে ওই লোকের মাথার অবস্থা আগের মতো হয়ে গেছে। তো এই যে শাস্তিগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এগুলি বিভিন্ন ধরনের অপরাধী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শাস্তি দিয়েছেন। তো মাথার চুলে যাকে শাস্তি দেওয়া হয়, তার কথা বুঝতে পারলেন যে কোরআনের হাফেজ বা কোরআন গ্রহণকারী, তার হৃদয়ে কোরআন আছে কিন্তু আমল না, আর ফজর সালাত থেকে ফরজ সালাতে ঘুমিয়ে থাকে, মানে ঘুমিয়ে পার করে দিল ফজরের সালাত, সে ওই সালাতে অ্যাটেন্ড করলো না। তাহলে সালাত ত্যাগকারী ব্যক্তির এটা শাস্তি আমরা বুঝতে পারলাম। আর এক হাদিসে রয়েছে, মুসনাদের হাদিস, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়ার আদেশ দেওয়া হয়, বলা হয় যে 100টা কোড়া পিটাও, 100টা বেত্রাঘাত করো জাহান্নামের ব্যাত দিয়ে। তো ওই ব্যক্তি ভয় পেয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে আল্লাহ আমাকে এত বড় শাস্তি দেন। তো তার দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি 100টা কোড়া মারা থেকে 1 কোড়ায় নিয়ে আসেন। এরপরে তাকে একটি মাত্র বেত্রাঘাত করা হয়, একটি কোড়া মারা হয়, জাহান্নামের কোড়া। এতে তার কবর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, আর ওই ব্যক্তি বেহুশ হয়ে যায়। আল্লাহ ইচ্ছা করে তাকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারতেন, কিন্তু পোড়াননি, বেহুশ হয়ে গেছে। আর তার কবর পরিপূর্ণ আগুন। কার? বেনামাজি। যে বেনামাজি মানে আমরা অ্যাভেলেবেল পাচ্ছি। তো একটা ওয়াক্ত নামাজ পড়েছিল বিনা অজুতে, মানে অজু ছাড়া নামাজ পড়েছিল, তার এ শাস্তি। তাহলে অজুও নেই, নামাজও নেই, কোনো কিছু নাই, ঠান্ডা মাথায় যে সালাদগুলি পরিত্যাগ করছে, হাজার হাজার সালাদ পরিত্যাগ করছে, এই বেনামাজি কি হবে? মেহমানি হবে। এর মেহমানি হবে এইভাবে, তাকে কবরে শাস্তি দেওয়া হবে। আর ওদিকে দেখতে পেলেন যে কোরআন গ্রহণ করার পরে ফজর থেকে যদি ঘুমিয়ে থাকে, ফজরের সালাদ থেকে শাস্তি কী তাহলে? তাহলে বেনামাজির 2 রকম শাস্তি দেখানো, একটা হলো শিক্ষিত বেনামাজি, একটা অশিক্ষিত বেনামাজি। তো তাকে যখন এইভাবে একটি করার মাধ্যমে মায়ের দেওয়া হবে, তার কবরে আগুন জ্বলে যাবে এবং সে বেহুশ হয়ে পড়বে। যখন হুঁশ ফিরে পাবে তখন বলবে, আল্লাহ আমাকে এই শাস্তিটা কেন দেওয়া হবে? তার মানে আগে সে জানতে পারেনি। তো পরে বলা হবে যে তোমার শাস্তির কারণ হলো 2টি। একটি হলো একদিন তুমি নামাজ পড়েছিলে, সাল্লাইতা সালাতান বেগাইরে ওযু, একদিন নামাজ পড়েছিলে, সালাত পড়েছিলে বিনা ওযুতে। আর এক সময় তুমি মাজলুমের পাশ দিয়ে গিয়েছিলে, তাকে তুমি সাহায্য করেনি, মানে ওকে পেটাচ্ছে, অন্যায়ভাবে পেটাচ্ছে, কিন্তু সে ক্যামেরা ধরে আছে শুধু। তাকে সাহায্য করার শক্তি সামর্থ্য থাকতেও এই শক্তিকে কাজে লাগায়, ওনাকে সাহায্য করেন। তার মানে আপনি মাজলুমের পাশে না দাঁড়িয়ে আপনি শুধু দেখছেন, ক্যামেরাম্যানের ভূমিকা পালন করছে। এরকম আছে না? ওহরহ আছে। এমনও দেখা গেছে যে ইচ্ছা করলে ওরা যদি চড়াও হতো তাহলে পালিয়ে উঠবে, কিন্তু সবাই দেখছে, সাহায্য করার মতো লোক নাই, পাওয়া যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলবেন যে তুমি মারাতবে মাজলুমিন ফালাম তানসুর, তুমি এক মাজলুমের পাশ দিয়ে গিয়েছিলে কিন্তু তাকে সাহায্য করে না। সাহায্য করার ক্ষমতা থাকতেও সাহায্য করে, ক্ষমতা না থাকলে সেটা কথা ভিন্ন। কিন্তু আজকাল লোক তামসা দেখালো। যখন সিরাজউদ্দৌলাকে নিয়ে যাচ্ছিল ওই বিশ্বাসঘাতকতার কারণে, তারই আত্মীয় মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে ইংরেজরা তাকে কি কয়েদি করে নিয়ে যাচ্ছে। তো লর্ড নাকি যে প্রধান, উনি ওনার ডায়েরিতে লিখেছিলেন, ডায়েরিটা পরে দেখা গেছে, বলছে যে এদিন নবাব সিরাজউদ্দৌলাকে যখন আমরা নিয়ে যাই
তখন বাঙালিরা শুধু দেখেছিল ফেলফাল নজরে, হয়তো বাঙালির প্রত্যেকে যদি একটা করে ঢিল মারত শেষ হয়ে যেতাম না, কিছু করতে পারতাম না। কিন্তু বাঙালি শুধু তাকিয়ে থেকেছিল, মানে বাঙালি তাকিয়ে থেকেছিল। ইংরেজ বলছে যে যদি সবাই আমাদের চড়া হতো তা আমি বাঙালির ওই কিল ঘুষিতে আমাদের এই শেষ হয়ে যেত। কিন্তু সবাই দেখেছে কীভাবে সিরাজউদ্দৌলা নিয়ে যায়, দেখেছে। এই জন্য মাঠ ফিল্ড গরম করে বক্তব্য দিয়ে লাভ নেই। জনগণ আপনার সাথে আছে, জনগণ আপনার সাথে একটাও নেই, বুঝেছেন? এমনও হয়ে থাকে। তো এই যে দেখেন যে কবরে আযাব হলো দুটি কারণ। একটা হলো বিনা অজুতে নামাজ পড়েছে, নামাজে মানুষ কিন্তু বিনা অজুতে নামাজ পড়েছিল সেদিন, বা ইচ্ছা করে নামাজ পড়ে নিয়েছে। অনেক সময় দেখা যায় এরকম চেয়ারম্যান মণ্ডল ইত্যাদি পর্যায়ে আসলে নামাজ পড়ে না, এরা বেশিরভাগই নামাজ পড়ে না। অনেক সময় বড় বড় লোক থাকে, বড় বড় পদে, বেশিরভাগই তো বেনামাজি হয়ে থাকে। তো হঠাৎ করে কোনো মিটিং মিছিলে গিয়েছে, নামাজ পড়ে ফেলে, ওইভাবেই নামাজ পড়ে ফেলে। এরকমও নজির থাকা খুব একটা মানে কষ্টকর নয়। আবার জানাজা নামাজ পড়তে যায় প্লেন ভাড়া করে, প্লেনে করে যাচ্ছে, সরকারি প্লেন, কিন্তু ফজরের নামাজ ওই দিনই পড়ে। এই হলো মানে একটা কি আর বলো ফ্যাশন। তো এরকম করে একদিন নামাজ পড়ছে বিনা অজুতে, বলা হয়েছে বিনা নামাজ পড়ছে, আর মাজলুমের পাশ দিয়ে গিয়েছিল, তাকে সাহায্য করে। তাহলে দুটো অপরাধ, কত বড় অপরাধ এখান থেকে আমরা জানতে পারি। সমস্ত শুধু এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাব সম্পর্কে এবং কারাই আযাব ভোগ করে তাদের বিষয়ে উল্লেখ করেন। তার মানে কি, এরকম কারণ যদি আপনার ভিতরে আমার ভিতরে থাকে তো এই আযাবের জন্য অভয় করতে হবে। সুতরাং কবরের আযাব হক, আযাব কবরের হক, অতএব আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এবং এই কারণগুলি থেকে আমরা উত্তরণের চেষ্টা করব। আর বিগত কোনো সময়ে আমাদের জীবনে কোনো সময় যদি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ, আমি বেনামাজি একসময় ছিলাম, আমি পেশাব করেছি, সতর্ক থাকিনি, পেশাবের ছিটা এসে লেগেছে আমার শরীরে, গায়ে, আল্লাহ তুমি আমাকে এটা মাফ করে দিও। যদি আল্লাহর কাছে মাফ নিয়ে যান তাহলে আল্লাহ এমন একটা সত্তা, দয়ালু সত্তা, যে আপনাকে আল্লাহ মাফ করে দেবেন। সুতরাং আউযু বিল্লাহি মিন আযাবিল কবর, এইভাবে আল্লাহর কবরের আযাব থেকে পানাহ আমাদের চাইতে হবে। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিষয় থেকে পানাহ চাইতে বলেছেন। ফরজ সালাতে, প্রত্যেকটি সালাতে তাশাহুদের পর কীভাবে বলবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই 4টি জিনিস থেকে পানাহ চাইতে বলেছে, তার ভিতরে কি আযাবুল কবর রয়েছে। সুতরাং আযাবুল কবর থেকে আমাদের পানাহ চাইতে হবে। আর কবরের শাস্তি কেন হলো সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যার কষা চিরা হচ্ছিল এটার সম্পর্কে বলা হয়েছে যে এ হলো মিথ্যাবাদী, একটা মিথ্যা কথা প্রচার করে দিল ফেসবুকে, ওটাই ভাইরাল হয়ে থাকে। শেষখানে খোঁজ নিয়ে দেখা গেল যে না, কিচ্ছু হয়নি, এরকম কোনো ঘটনাই ঘটেনি। একজনের মানহানি করার জন্য, সম্মানহানি করার এটা বলা হয়েছে। একসময় প্রচার হয়েছিল যে অমুক মসজিদের ইমাম হলো খ্রিস্টান, শেষে খোঁজ নিয়ে দেখা গেছে ইমাম খ্রিস্টান না, এটা ধার্মিক পরিবারের মুসলমান, কিন্তু ওই দেওবন্দি বিরলবী ইত্যাদির ভেজাল আছে না, অমুক দল করে তমুক দল করে, ওকে অসম্মানই করতে হবে, আর মান সম্মান ডুবাতে হবে, এই জন্যে ওর নাম দিয়েছে ওটা খ্রিস্টান, ইমামতি করছে। মিডিয়ায় প্রকাশ পেয়েছে, পরে মিডিয়া আবার দেখা আমরা জানতে পারলাম যে না, আসলে না, তারপরে জুলুম করা হয়েছে। এই যে এরকম করে অনেক সময় মিথ্যা কথা প্রচার করা হয়, আর এখন মিডিয়া যুগ, সারা বিশ্বময় ছড়িয়ে পড়বে আপনার মিথ্যা কথা। তো মিথ্যাবাদীর শাস্তি হলো কষা চিরে তাকে শাস্তি দেওয়া, লোহা দিয়ে তার কষা চিরে কি করা হবে, এভাবে শাস্তি দেওয়া। একদিনের শাস্তি নাকি কেমন পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে। যে কবরে আযাবের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলি চলতে থাকবে, কন্টিনিউ থাকবে কিয়ামত পর্যন্ত। এরপরে কিয়ামতের ফায়সালা অনুযায়ী আপনার বিচার হবে, হয় জান্নাত অথবা জাহান্নাম। তো সমাজ সত্যি এই কবরের আযাবগুলি বড় ধরনের কষ্টের জিনিস। এমনকি ভালো মানুষও এই কবরের আযাব এগুলির কোনো কিছু করে থাকলে তাকেও শাস্তি ভোগ করা লাগে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। সুতরাং আমাদের তওবা করা উচিত। এবং যে অপরাধগুলি বলা হলো সেগুলো কি, গীবত করা, চুগলখড়ি করা, মিথ্যা কথা বলা, সুদখড়িতা, এগুলি বড় বড় শাস্তির বিষয় যে বলা হলো, এগুলো আমাদেরও ভিতরে কম বেশি আছে। সুতরাং সতর্ক সাবধান হওয়া উচিত। এবং আমরা যে মনে করি আখিরাত অনেক দূরে, না না, আখিরাত অনেক দূরে না, আপনার স্যান্ডেলের ফিতার কাছে। সুতরাং সতর্ক সাবধান হই এবং আমরা আল্লাহমুখী হওয়ার চেষ্টা করি এবং কবরের আযাব থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করেন, পানাহ দেন, সেজন্য দোয়া করি।
اللهم إنا نعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال آمين يا رب العالمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. শুধু এই কবরের বিষয়টি ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা যে বলেছেন, বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, একটু চিন্তা করে দেখেন। আউয়াল লাইলাতিন ফিল কবরে, প্রথম রাতের চিন্তা করে দেখেন কবরে আপনার যে থাকা লাগবে, চিন্তা করে দেখেছেন? রাসূল এমনি বলছে, ভয়াল দৃশ্যর ভিতরে আমি এমন কোনো ভয়ানক দৃশ্য দেখিনি যেটা এই কবরের ভিতর থাকে। কবর যতটা ভয়ানক, আপনি আমি আমাদের আত্মীয় স্বজনরা সবাই ওই ব্যক্তিকে রেখে আসে, অথচ ও কারো বাপ হবে, কারোরই আত্মীয় ভাই হবে, কারো ছেলে হবে, তাকে অথচ সবাই তাকে ফেলে চলে আসছে এবং কবরের কোনো জানা নেই, দরজা নেই, বুকে মাটি চাপা দিয়ে চলে আসছে। আর আপনি এখন একাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতেছেন, আখিরাতে চলে গিয়েছেন। আপনার যদি সাথে এইগুলি ক্রাইম থাকে, সুদ ঘুষ মিথ্যা কথা বলা, আর যদি কবরে আযাবগুলি সবগুলি থেকে থাকে, তাহলে আপনার কি অবস্থা হবে লক্ষ্য করে দেখেছেন? জিন্দায় আমরা কবরের কাছে যেতে চাই না, সাহস পাই না রাতের অন্ধকারে, অথচ ওই কবরে আপনাকে অন্ধকারে থাকতে হবে। রাতের অন্ধকার আছেই, এরপরে কবরের অন্ধকার, তাহলে দৃশ্যটা কতটা ভয়াবহ একটু আমরা যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের দুনিয়ার প্রতি এতটা পাগলামি আমাদের থাকে না। সুতরাং শুধু আমরা সতর্ক হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা পরবর্তী জীবনটাকে ভালো কাজে কাটাই, আল্লাহর ইবাদতে কাটাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া যিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وقوموا للصلاة الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر